হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও টপিক হলো bdjobs.com এ কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকচুয়ালি bdjobs.com হলো বাংলাদেশের অনেক পপুলার একটা জব সাইট, যেই সাইটে আপনার সব ধরনের জবের সার্কুলার আপনার দেখতে পাবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো bdjobs.com এ যদি আপনাদের একটা অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনাদের নতুন করে আর সিভি তৈরি করার প্রয়োজন নাই। সো এই টুইস্টটা আমি ভিডিও শেষে যখন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে, অ্যাকাউন্ট তৈরি করে যখন আপনাদের দেখানো হবে, তার শেষে আমি ভেঙে দিচ্ছি। সো আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সো bdjobs.com এ আপনারা যখন অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন, তখন হচ্ছে আপনাদের একটা ব্রাউজার প্রয়োজন। সো আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি হচ্ছে গুগল ক্রোমটা ওপেন করে নিচ্ছি, যদি আমার অলরেডি ওপেন করা আছে, যাতে ভিডিওটা খুব বেশি লং না হয় সেই জন্য। সো bdjobs.com এর সাইডে আপনারা যখন ওপেন করবেন, তখন হচ্ছে আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এমন একটা ইন্টারফেসের রাইট সাইডে কর্নারে দেখতে পাবেন লেখা আছে সাইন ইন আর ক্রিয়েট অ্যাকাউন্ট। সো সাইন ইন আর ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দুইটা অপশন আসবে, একটা হবে মাই বিডি জবস আর একটা হচ্ছে এমপ্লয়ার্স। আমাদেরটা হবে মাই বিডি জবস, কারণ আমরা হচ্ছে জব সার্চ করব এবং সেখান থেকে অ্যাপ্লাই করব। আর এমপ্লয়ার যেটা আছে সেটা হচ্ছে যারা জব সার্কুলার দিতে যাচ্ছে, আমাদের মতো ক্যান্ডিডেটদের জন্য যারা সার্কুলার দিবে তাদের জন্য। সো আমরা হচ্ছে প্রথমটা সিলেক্ট করে নিব। ক্রিয়েট অ্যাকাউন্টে আসছে, আসার পরে এখানে আপনারা দুইটা ক্যাটাগরির জব ক্রিয়েট অ্যাকাউন্ট করতে বলা হবে। এখানে প্রথমটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি, পরেরটা হচ্ছে স্পেশাল স্কিলড ক্যাটাগরি। আপনারা অ্যাকচুয়ালি যে কোনো দুইটা ক্যাটাগরিতে যে দুইটা ক্যাটাগরি দেওয়া আছে, যে কোনো একটাতে অ্যাকাউন্ট ওপেন করলেই হবে, কারণ আপনারা এই অ্যাকাউন্টের ক্যাটাগরি যে কোনো সময় আবার চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, যেমন এই যে উপরে আপনারা যদি একটু উপরে যান, দেখতে পাবেন বিভিন্ন ধরনের দক্ষতার ভিত্তিতে bdjobs অ্যাকাউন্টে দুই ধরনের ক্যাটাগরি রয়েছে, জেনারেল ক্যাটাগরি এবং স্পেশাল স্কেল ক্যাটাগরি। আপনি যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে আপনার অ্যাকাউন্ট তৈরি করেন। তো আমি হচ্ছে গিয়ে জেনারেল ক্যাটাগরিটাই বেছে নিচ্ছি। জেনারেল ক্যাটাগরি আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে ফার্স্টে হচ্ছে আপনার দিতে হবে নেম। সো আমি আপনাদের বোঝানোর জন্য একটা সাপোজ একটা নেম ইউজ করছি, যেটা হচ্ছে আমি দিয়েছি এখানে মোহাম্মদ সজীব। আপনাদের যে নেম আপনারা সেটা দিয়ে দিবেন। অবশ্যই চেষ্টা করবেন ফুল নেম দেওয়ার, ঠিক আছে? চেষ্টা না, ফুল নেমটাই দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনারা জেন্ডার সিলেক্ট করে নেবেন। আপনারা ফিমেল হলে ফিমেলে দিয়ে দিবেন, আর যদি মেল হন তাহলে মেলে দিয়ে দিবেন। দেন হচ্ছে সিলেক্ট ইউর স্কিল ফ্রম ফলোয়িং লিস্ট। এখানে হচ্ছে অনেকগুলো স্কিল আছে, আপনারা যেই ক্যাটাগরিতে দক্ষ, স্কিলে দক্ষ, সেই ক্যাটাগরি আপনারা দিয়ে দিবেন। আমাদের যেহেতু হচ্ছে হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ওপর, সেক্ষেত্রে আমি হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ওপর দিয়ে দিয়েছিলাম। দেন একটা ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে। আমি আপাতত জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমার চ্যানেলের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটাই দিয়ে দিয়েছি, farhattutorialbd@gmail.com দিয়ে দিয়েছি। দেন হচ্ছে মোবাইল নাম্বার, আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমি যেমন আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। দেন হচ্ছে সিলেক্ট ইউর ইউজার আইডি, ইমেল আর হচ্ছে মোবাইল, আপনার যে কোনো যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন, বাট হচ্ছে আমার মতে হচ্ছে ইমেলটা দেওয়াই বেটার। সব চেষ্টা করবেন আপনারা ইমেল অ্যাড্রেসটাই দিয়ে দেওয়ার। দেন হচ্ছে আপনাদের পছন্দ মতো আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে দেখেন একটা লেখা আছে ইউজ পাসওয়ার্ড সেভড ইন ইউর গুগল অ্যাকাউন্ট। আপনার গুগল অ্যাকাউন্টে আপনারা যেই পাসওয়ার্ডটা ইউজ করেছেন সেই পাসওয়ার্ডটা দিলেই বেটার, কারণ তাহলে আপনাদের মনে থাকবে। ঠিক আছে, আপনারা সহজে ভুলবেন না। সো আমি আমার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাই দিয়ে দিচ্ছি। আমি আমার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাই দিয়ে দিচ্ছি। গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এসেছে এখানে ভেরি স্ট্রং অ্যান্ড আর ইউ হিউম্যান, আপনি হিউম্যান নাকি সেটা যাচাই করার জন্য আপনাকে একটা সহজ একটা ম্যাথ সলভ করতে হবে। এখানে যেমন হচ্ছে 3+4 হচ্ছে সমান 7 আসে। সো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তাহলে ফার্স্টে হচ্ছে আপনাদের ফুল নেম দিবেন, দেন হচ্ছে আপনার জেন্ডার দিবেন, দেন হচ্ছে আপনার স্কিল,
দেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং হচ্ছে আপনি কোন ইউজার আইডিটি ইউজ করছেন, আমি এখানে ইমেল দিয়ে দিয়েছি, এবং আপনার পাসওয়ার্ড দিবেন। দিয়ে হচ্ছে আপনি আই এগ্রি টু দ্য bdjobs.com টিমস অফ ইউজ, আই মিন টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে হচ্ছে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর চলে আসছে যে সাকসেসফুলি সাইন আপ সাকসেসফুল, ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন নিডেড। সো হচ্ছে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে এখন আমাদের যেতে হবে, যে ওনারা একটা লিঙ্ক আমাদের দিয়ে দিয়েছে এবং সেই লিঙ্কটা ক্লিক করে আমাদের ভেরিফিকেশন করতে হবে। সো আমি আমার ইমেইলে চলে যাচ্ছি, আমি। সো দেখেন আমি আমার মেইলে যখন চলে এসেছি, তারা একটা মেল পাঠিয়ে দিয়েছে আমাকে BDJobs থেকে। সো BDJobs-এর আপনারা যে প্রথম লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে দেয়া, এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন, এবং লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন যে ভেরিফিকেশন সাকসেসফুল, ইউর BDJobs অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড। সো ভেরিফিকেশন হয়ে গেলে আমরা হচ্ছে মাই BDJobs-এ ক্লিক করব। মাই BDJobs-এ ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে আপনার চাচ্ছি ইউজার নেম, ইমেল আর ফোন নাম্বার। আমরা যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করেছি সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, farhattutorialvideo@gmail.com। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের হচ্ছে পাসওয়ার্ড চাবে। দেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। দেখেন চলে আসছে, অলরেডি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে। আমাদের BDJobs একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। সো আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে হচ্ছে আপনারা BDJobs-এ যাদের একটা অ্যাকাউন্ট আছে, BDJobs-এ যাদের একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে তাদের আর সিভি তৈরি করার প্রয়োজন নাই। এই টুইস্টটা হলো, আপনার যদি BDJobs-এ একটা প্রপার হচ্ছে প্রোফাইল তৈরি করা থাকে, BDJobs হচ্ছে এমন একটা সাইট যে সাইটটাতে আপনার সবগুলো ইনফরমেশন দিতে হবে। আপনার একটা প্রপার হচ্ছে প্রোফাইল তৈরি করতে গেলে আপনার মানে একটা স্ট্যান্ডার্ড সিভিতে যা যা ইনফরমেশন প্রয়োজন সবটুকুই এখানে দিতে হবে। এবং সেই জন্যই বলা যে হচ্ছে আপনি যখন এখানে আপনার প্রপার সবগুলো ইনফরমেশন এখানে দিয়ে দিবেন, তখন হচ্ছে অটোমেটিক্যালি আপনার একটা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালি সিভিও এখানে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সো BDJobs রিলেটেড আমার যে প্রথম ভিডিওটা আছে সেই ভিডিওতে আমি বলেছিলাম যে হচ্ছে আপনাদের কীভাবে জব সার্চ করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে সেটা দেখাবো। এবং সেকেন্ড ভিডিওতে এবং প্রথম ভিডিওর লাস্টে আমি বলেছিলাম যে সেকেন্ড ভিডিওতে কিভাবে আপনারা একটা BDJobs অ্যাকাউন্ট তৈরি করতে পারেন সেইটা আমি দেখাবো। এবং অ্যাকচুয়ালি bdjobs.com সাইটটা অনেক বড়, সো হচ্ছে এই রিলেটেড টোটালি একটা ভিডিও বানাতে গেলে অনেক বড় হয়ে যাবে। সো তাই হচ্ছে আমি এটাকে সেকেন্ড পার্ট হিসাবে ধরে নিচ্ছি। প্রথম ভিডিওটা ফার্স্ট পার্ট হিসেবে ধরেছি, এটা সেকেন্ড পার্ট হিসেবে ধরে নিচ্ছি। থার্ড পার্ট লাস্ট পার্টে আমি কিভাবে BDJobs-এ প্রোফাইল তৈরি করেছি, এই পার্সোনাল, এডুকেশনাল, ট্রেনিং, এমপ্লয়মেন্ট, আদার ইনফরমেশন, ফটোস কীভাবে সিলেক্ট করেছি, সব কিছু আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। এবং চেষ্টা করব নেক্সট ভিডিওতেই পুরো BDJobs-এর ডিটেলসটা শেষ করে দেওয়ার জন্য। সো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।